চায়নাতে না, আমার কাছে আছে অনেকগুলা বাঘ আছে। খাচ্ছি। বাহ, এদের কি আমার সম্পর্কে একটু ধারণা দেওয়া আছে? ধারণা পাওয়া যায় আগে প্রতিষ্ঠা দেবে। ভাই আপনি খুলে বাইতেছে ভাই। হ্যালো, ও আচ্ছা আচ্ছা, কয় পিস ভাই আসসালামু আলাইকুম ভাই। আপনি ইদে ভাই একটু হোল্ড করো। কয় পিস পাঠাতে হবে? ও আচ্ছা আচ্ছা, কোথায়? চায়নাতে ওকে আচ্ছা, না আমার কাছে আছে অনেকগুলা বাঘ আছে। দুই পিস বাঘ নেবেন না? ওকে ঠিক আছে সমস্যা নাই। থ্যাংক ইউ ভাই অনার্স করে এখানে ভাইয়া। ওই আমি আসি একটু বাজারে আর কি, কিন্তু জানো যে আমার বাঘের বিজনেস আছে। এখন চায়না থেকে ফোন দিচ্ছে আর কি আমার ক্লায়েন্ট, তো বলতেছে যে 2 পিস বাঘ লাগবে। ওটা একটু আমি ওই করলাম আর কি। ও আচ্ছা নাইম, তুমি কি জানো বলছিলা? জি বললাম আপনি অনেক দূরে ছিলেন তো, আর আপনাকে দেখে আমরা বহুত দেখছি, আপনি তাহলে চলে আসলাম পিছে আপনার কাছে। আচ্ছা হ্যাঁ, এখন আমি ভাবতেছি এই এলাকাতে একটা বাঘের ফার্ম করবো, করেন এই জন্য লোকেশন দেখতেছিলাম। এটা তো হলো সরকারি জায়গা না? সরকারি জায়গা। তো আমি চিন্তা ভাবনা করতেছি যে এই সরকারি জায়গা যেহেতু, এইখানে এরা তো ট্যাক্স মানে চাঁদা দেয় না, এইখানে যদি আমি বাঘের খামারটা করে ফেলাই তাতে কোনো সমস্যা আছে? জায়গা ঠিক আছে? না কোনো সমস্যা হবে না। মানে জায়গা ঠিক আছে? হ্যাঁ জায়গা তো ওকে থ্যাংক ইউ। এখন আপাতত আমি বাঘের এই ফার্মটা দেওয়ার আগ পর্যন্ত আমি ভাবতেছি যে এখানে যতগুলো দোকান আছে সব তো অবৈধ দোকান। জি একদম পুরো অবৈধ না? সরকারকে ট্যাক্স না দিয়ে এরা তো ওই যে বিজনেস করছে। জি তুমি তোমার কতগুলো ছেলে পেলে আছে? এই 40-50 তো বল। আচ্ছা 40-50 জন ছেলে পেলে আছে। সবগুলো তো বেকার। আমি সবগুলোকে মাসে 45,000 টাকা বেতন দেবো। ওদের কাজ থাকবে হলে প্রত্যেকটা দোকান থেকে 100-200 টাকা করে জি হ্যাঁ, ওদের আমি 45,000 টাকা মাসে বেতন স্যালারি দেবো। তারপরে আমার ওই বাঘের বিজনেস তো খাটাবো, তোমাকেও খাটাবো। তুমি হেডকোয়ার্টার হিসেবে থাকবে। আলহামদুলিল্লাহ। তুমি কাজটা করবে কিন্তু ইনশাআল্লাহ একবারে। এই যে যতগুলো দোকান দেখতে চলে, এই যে বাজারের এই যে আশেপাশে দিয়া, জি মানে এগুলা সরকারি খাত হবে। জি একদম। আমি এগুলার দায়িত্ব আছে বুঝছো। এখন হচ্ছে হলো যে আমার আমি যখন ওই তোমার র‍্যাব 12 তে ছিলাম, জি সরি